আমরা কথা বলে নিচ্ছি ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির সাথে এবং জেনে নিচ্ছি যে এই যে ক্যান্সার, যেটা পুরুষ হোক চাই মহিলা হোক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা মারাত্মক হয়ে উঠছে এবং আক্রান্ত সংখ্যা দিনে দিনে বাড়ছে। এর পেছনে কারণটা কি, মানে কি কারণে এই ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারটা হচ্ছে এবং তার লক্ষণ কি, আর যদি পেশেন্ট নিজে স্ক্রিনিং করতে চায় তাহলে কিভাবে সে করতে পারে? প্রথমত ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে বলছি। ব্রেস্ট ক্যান্সার হলো আমাদের দেশের সবচেয়ে কমন ক্যান্সার। আমাদের দেশে প্রতি বছর প্রায় 1,20,000 মহিলা ব্রেস্ট ক্যান্সারের জন্যে আমাদের ছেড়ে চলে যান। ব্রেস্ট ক্যান্সারের প্রবলেমটা হলো এই ডিটেকশানটা অনেক দেরিতে হয়। আমাদের সংস্থার থেকে আমরা চাই মহিলাদের একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যেটা খুব সহজ। পেশেন্ট নিজে তার ব্রেস্টকে দেখবে এবং তার ব্রেস্টে কোথাও একটা প্রবলেম মনে করলে সঙ্গে সঙ্গে যেন সে একজন বিশেষজ্ঞকে দেখায়। এবং যদি আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, খুব ছোট অপারেশন, আজকাল আর বড় ব্রেস্ট বাদ দেওয়ার চিকিৎসা হয় না, ল্যাম্পেক্টমি মানে ওই টিউমারটা বাদ দেওয়া হয়, টিউমারের রিপোর্ট দেখে সে অনুযায়ী কেমোথেরাপি দেওয়া হয়। এইটা যদি করা হয় তাহলে 5 ইয়ার সার্ভাইভাল রেট প্রচুর বাড়ে। রিগার্ডিং সার্ভাইকাল ক্যান্সার, আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে এত আলোচনা করছি কেন? সার্ভাইকাল ক্যান্সারের কারণটা আমরা বুঝতে পেরেছি। বেসিক্যালি একটা ভাইরাস জরায়ুর মুখে ঢুকে যায়। সেই ভাইরাস কিন্তু মোটামুটি সব মহিলাকে অ্যাফেক্ট করে, কিন্তু কিছু কিছু মহিলায় জরায়ুর মুখে সেই ভাইরাসটা গিয়ে বাসা গাড়ে, নিয়ে ওইখানকার লোকাল সেলকে খারাপ করে দিয়ে ক্যান্সার বানায়। এবং ইনফেকশন থেকে ক্যান্সার হওয়ার সময় কিন্তু 10 থেকে 15 বছর। কাজে আমাদের হাতে একটা বিরাট সময় থাকে। আজকে যেহেতু আমরা কারণটা বুঝতে পেরেছি, একটা ভাইরাসকে আইডেন্টিফাই করতে পেরেছি, তার বিরুদ্ধে আমরা একটা ভ্যাকসিন তৈরি করতে পেরেছি। এই ভ্যাকসিনটা দিলে মোটামুটি 80% প্রোটেকশন দেয়। ভ্যাকসিন প্লাস স্ক্রিনিং করতে পারলে 90% দেওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগে এই ভ্যাকসিনটা দিলে সবচেয়ে ভালো হয়। কেন, এই যে ভাইরাস ইনফেকশন, ইট ইজ আ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। এইটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের মনে রাখা উচিত। কাজেই 9 থেকে 14 বা 15 বছর বয়সের মধ্যে ভ্যাকসিনটা দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু গ্রামের দিকে হলে মানুষ ইঞ্জেকশনটা কিনতে পারে না। আগে ইঞ্জেকশনটার দাম 4,000 টাকা ছিল, এখন একটা ভারতীয় সংস্থা তৈরি করছে, 2,000 টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু এইটা যতক্ষণ না সরকার সবাইকে দিচ্ছে, এবং এটা দেওয়া সম্ভব। WHO একটা মোটো আছে, 2030-এর মধ্যে আমাদের মতন দেশের 70% মহিলাকে কিন্তু ভ্যাকসিনেট করা। এবং আমাদের গভর্নমেন্টেরও একটা গোল আছে। আমি জানি না অ্যাজ আ গাইনোকোলজিস্ট কতখানি করা সম্ভব হবে, কিন্তু আমরা একটা বেসরকারিভাবে আমাদের তরফ থেকে সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ভ্যাকসিনেশন করছি।